বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে উঠেছে তদবির ও লবিংয়ের বিভিন্ন অভিযোগ। তবে তিনি নিজেই এসব অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছেন ফেসবুকে। সোমবার রাতে একটি ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান তুলে ধরেন, ঘটনার পূর্ণ বিবরণ প্রদান করেন। মাহফুজ আলম লেখেন, এক ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে পরিচিত হন বিটিভির একটি টেন্ডারের কাজ নিয়ে। কাজ করিয়ে দিলে পার্সেন্টেজ দেবে বলে প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি জুলাই প্রোগ্রাম বাস্তবায়নে বিদেশ ভ্রমণেরও সহায়তার আশ্বাস ছিল সেই প্রস্তাবে। বিষয়টি জানার পর তিনি সেই ব্যক্তিকে নিষেধ করেন। তিনি লেখেন সদুদ্দেশ্য থাকলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যায় না। তথ্য উপদেষ্টা জানান, ওই ব্যক্তি এই কথোপকথন গোপনে রেকর্ড করে পাঠান এক সাংবাদিককে। উদ্দেশ্য ছিল মাহফুজ আলমকে ফাঁসানো। কিন্তু ওই সাংবাদিক যোগাযোগ করার পর উপদেষ্টা তাকে পুরো ঘটনা খুলে বলেন। সাংবাদিকও সেটি বিশ্বাস করে রেকর্ডটি আর প্রকাশ করেননি। এই ঘটনার প্রসঙ্গে মাহফুজ আলম লিখেছেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। তিনি দাবি করেন একাধিক দলের মহারথী এই ষড়যন্ত্রে জড়িত। তার ভাষায় গত 12 মাসে নানা অভিযোগ উঠলেও আর্থিক দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। পোস্টের একাংশে তিনি ইঙ্গিত দেন, জুলাই প্রোগ্রাম এক ধরনের রাজনৈতিক সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ সেই প্রোগ্রামের নাম ব্যবহার করেই তার বিরুদ্ধে প্ররোচনার চেষ্টা চালাচ্ছে। একাধিক দলের নেতাকর্মীরাই এটি ব্যবহার করছেন অপপ্রচারের হাতিয়ার হিসেবে। এই কেলেঙ্কারির ঘটনায় এখন প্রশ্ন, তথ্য উপদেষ্টাকে কেন এবং কারা ফাঁসাতে চেয়েছিলেন? শুধু কি ব্যক্তিগত আক্রোশ, নাকি বড় কোনো রাজনৈতিক গোষ্ঠী তাকে পথের কাঁটা মনে করছে বলেই পথ থেকে সরাতে চাইছে? রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত, এই বক্তব্যে আত্মবিশ্বাস দেখিয়েছেন মাহফুজ আলম। তবে এটিও সত্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেই বিতর্ক থেমে যায় না। তাই এখন দেখার বিষয়, এই প্রতি অভিযোগের পেছনে সত্যি কোনো সাজানো ষড়যন্ত্র আছে কিনা, নাকি এটি আরেকটি জুলাই পরবর্তী গুজব রাজনীতির ধারা। রোমাজ তালুকদার, নয়া দিগন্ত।